আল্লাহর হাবিব বলেন ফারাজা সাদরি, আমার সিনা চাক করলেন। সুম্মা গাসালাহু বিমাই জামজামা, এরপরে আমার সিনাকে, আমার হার্টকে, আমার কলবকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমজম দিয়ে ধুইলেন। এই হাদিসকে সম্পূর্ণ অস্বীকার করেছে। এর আগে প্রচার করতো সে মুতাজিলাদের আকীদা, কবিরা গুনার কারণে কেউ জাহান্নামে গেলে আর জীবনেও কোনোদিন জান্নাতে যাবে না, এটা ছিল তার দাবি। এই বক্তব্য আমার কাছে আছে, তার রেকর্ড আছে, ভিডিও রেকর্ড আছে। একজন যদি কবিরা গুনার কারণে জাহান্নামে গেছে, কেউ নামাজ পড়ে নাই অথবা দাড়ি কাটছে, কবিরা গুনাহ করছে, অন্য কোনো কবিরা গুনাহ করছে, মিথ্যা কথা বলছে, কাউকে ধোঁকা দিয়েছে, কবিরা গুনাহ করলে, ঘুষ খাইছে, সুদ খাইছে, তাইলে এই ব্যক্তি কালিমা থাকলে একদিন না একদিন জান্নাতে যাবে, যেটা আপনারা শোনেন বক্তা বলতেছে এটা ভুল, এটা মিথ্যা কথা। একজন যদি কবিরা গুনার কারণে জাহান্নামে যায়, সে আর জীবনেও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই বক্তার কাছে নাকি অনেক দলিল আছে। অনেক মানুষ একটা ভ্রান্ত কথা চালু করে দিয়েছেন, যা করো তা করো, কালেমা একবার পড়লে যদি জাহান্নামে আল্লাহ দেয়, শেষে তোমারে একদিন জান্নাতে দেবে। এই কথা কিন্তু বাংলাদেশে প্রচলন আছে, কথা বলা লাগবে। এটা হাদিসের নামে জালিয়াতি। কালেমা একবার যদি কেউ পড়ে, একদিন না একদিন জান্নাতে যাবে, এই কথাটা ভুল। আমি আবার বলছি, আল্লাহ পাক কোরআনে যেখানেই জাহান্নাম আর জান্নাতের কথা দিয়েছেন, সেখানেই দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা। কথা বলেন না কেন? খালিদিনা ফিহা আবাদা মানে কি? যেখানে যে প্রবেশ করবে স্থায়ী ভাবে চিরকাল থাকবে। স্থায়ী চিরকাল বললে আর কোনো কথা থাকে? আরো জোরে বলেন। সুতরাং এই ভ্রান্ত ধারণা নিয়ে যারা বসে আছেন, কালেমা একবার যখন পড়েছি, জাহান্নামে যদি দেয়, একদিন না একদিন যাব না, যাকে আল্লাহ জান্নাত দেবে ওইটাই ফাইনাল, কোনদিন আল্লাহকে আর বের করবে না। আর যাকে জাহান্নামে দেবে কোনদিন আল্লাহ বের করবে না, ওইটাই ফাইনাল। এখন আপনি কি করবেন ভেবে চিন্তে পারবেন। আল্লাহর নিকটে যেটা আছে ওটা কিন্তু অস্থায়ী না, এজন্য আপকা দিয়েছেন, ওটা চিরস্থায়ী। ওটা যদি ভালো হয়, ভালোটা স্থায়ী, যদি খারাপ হয়, খারাপটা স্থায়ী। সুতরাং দুনিয়ার এই ক্ষণস্থায়ী 60 বছর 70 বছরের জীবনকে চালাতে গিয়ে এত বড় বিশাল জীবন কেউ নষ্ট করতে রাজি আছে? আরো জোরে বলেন। ইউটিউবে তার বয়ান ছাড়ে, রাজশাহী আমাদের আলী আহমদ ভাই তাজিব সেন্টারে, ওনার সাথে একদিন আমার দেখা, বললাম ভাই আপনি যে বক্তার ওয়াজ ছাড়েন, সে তো মুতাজিলাদের আকীদা প্রচার করতেছে। কারণ কবিরা গুনাহ থাকলে আল্লাহ তাআলা চাইলে তো প্রথম চান্সেই তাকে মাফ করে জান্নাতে দিতে পারেন, আর না হলে শাস্তি ভোগ করে ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে সে যাবেই। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর কবিরা গুনার কারণে জাহান্নামে চিরস্থায়ী হতে হবে, এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা। সরল আকায়েদার নাসাকে এর মধ্যে স্পষ্ট লেখা আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা না, মুতাজিলা নামক ভ্রান্ত ফিরকার আকীদা। এই বক্তা এই ভ্রান্ত ফিরকার আকীদা প্রচার করতেছে, আর আপনি সেটাকে প্রমোট করতেছেন। এই বক্তার ওয়াজ দেবেন না, তাকে সতর্ক করবেন। পরে আমি জিজ্ঞাসা করলাম বক্তাকে বলছেন, ওই বক্তা আবার আমারে চিনে, বলছে হ্যাঁ বলা হয়েছে। উনি বলে আমি তো জানি না যে এটা মুতাজিলাদের আকীদা। সে জানেই না এটা মুতাজিলাদের আকীদা। বন্ধুরা আমার, অবস্থাটা কোথায় গেছে দেখেন।